আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা দেখবো যে তোমাদের ফিজিক্স সিটি যে আছে ওই সিটি কিভাবে পড়বা। দেখো লেকচার 2 তে আছে হচ্ছে মাইকেলসন-মৌরলি এক্সপেরিমেন্ট। সো এখানে এটা একটু ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তোমাদের স্যারের স্লাইড গুলাতে ৩-৪টা প্রমাণ আছে। সো আমি এটা প্রমাণের ৩টা প্রমাণ আমি গ্রুপে বলছি অলরেডি। ১টা, ২টা, ৩টা। তো এটা ৩ নাম্বার প্রায়োরিটি দিয়ে পড়বো আরকি। সো এখানে যেটা আসতে পারে যে মাইকেলসন-মৌরলি এক্সপেরিমেন্টটা কি ছিল, যে ইথার এক্সিস্টেন্স অফ ইথার নিয়ে। তো এগুলো তোমরা 9-10 এ সো ইন্টারমিডিয়েট পড়ে আসছিলা যে প্রথমে কি করবা যে একটা কিছু আছে, মানে সেটআপটা তো দেখছি যে এখান থেকে লাইট যাচ্ছে, তারপর লাইটটা ২টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা উপর থেকে নিচে আসবে, একটা এখান থেকে এখানে আসবে, তারপর এখানে এসে ইন্টারফারেন্স ক্রিয়েট হবে কিনা ওইটার উপর বেসিস করে তোমরা মানে বলতে পারছো যে ইথার এক্সিস্টেন্স আছে কিনা। তো এটা জাস্ট খালি একটু প্রমাণটা দেখে নিবা যে প্রথমে কি প্রমাণ করছে কি যে কতটুকু টাইম লাগছে এখান থেকে এখানে আসতে, কতটুকু টাইম লাগছে এখান থেকে এখানে আসতে, তারপর যে ফেজ ধরো এই যে এখান থেকে টাইমটা ক্যালকুলেট করছে, তারপর হচ্ছে এখানে টাইমটা ক্যালকুলেট করছে, দেন হচ্ছে টাইমটা ডেল টি কতটুকু টাইম লাগছে দুইটার ডিফারেন্স সেটা বের করছে। তারপর হচ্ছে এইটাকে 90 ডিগ্রি রোটেট করছে, রোটেট করার পর টাইমটা ক্যালকুলেট করছে। তারপর ওই দুইটা টাইমের মধ্যে একটা মানে এটা এটা মেইন বিষয় কি জানো, হচ্ছে মানে একটু যদি বলি আমি, তো প্রথম কথা হচ্ছে যখন মনে করো এরকম করে ছিল সেটআপটা, মানে 90 ডিগ্রি রোটেট করার আগে, তখন যদি ইথারের সাপেক্ষে, যদি আমরা ধরি ইথারের সাপেক্ষে পৃথিবীর ব্যাগ আছে, আইদার হয়ে গেছে, সো ইথারের সাপেক্ষে ব্যাগ যদি বি হয়, তার মানে যখন আমরা একটা ফ্রিঞ্জ পাবো, এরকম ইন্টারফারেন্স ফ্রিঞ্জ প্যাটার্ন এরকম পাবো। এখন যখন যদি 90 ডিগ্রি রোটেট করি, তাহলে কি হওয়ার কথা ছিল, ফ্রিঞ্জ গুলা শিফট হওয়ার কথা ছিল, যে এখানে যে ফ্রিঞ্জটা আছে এটা এটা এখানে চলে যাবে, অর্থাৎ ব্ল্যাক যেটা ছিল এখানে হোয়াইট চলে আসবে, ব্রাইটটা চলে আসবে, ডার্কের জায়গায় ব্রাইট, ব্রাইটের জায়গায় ডার্ক, এরকম হওয়ার কথা, কিন্তু এরকম হয় না। তো এখান থেকে আর কি একটা প্রমাণ চলে আসে যে আমাদের ইথার নেই। তো এগুলা মানে পড়লেই বুঝবো আর কি। এখানে জাস্ট প্রমাণটা করে রিডিং করবো আর কি। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এটা পোস্টুলেট গুলো আসতে পারে যে আমাদের সময় আসছিল যে পোস্টুলেট ২টা ব্যাখ্যা করো, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তারপর গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কি এটা আসতে পারে। তারপরে হচ্ছে তোমার লরেন্স ট্রান্সফরমেশন, যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন মডার্ন ফিজিক্স এর জন্য কেন প্রযোজ্য নয়, এই কোশ্চেনটাও আসতে পারে। তারপর এখানে হচ্ছে তোমার লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে শুরু হইছে, তারপর হচ্ছে টাইম ডাইলেশন, এগুলো তুমি ইন্টারমিডিয়েটে অনেক পড়ে আসছো। তো এখানে ছোট একটা প্রমাণ দেয়া আছে, এটা আশা করি বুঝবা। এই প্রমাণটাও পড়তে পারো একটু হালকা করে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মানে একটা ম্যাথটা অবশ্যই করতে হবে, ম্যাথ আসতে পারে। তারপর লেন্থ কন্ট্রাকশন আছে, এগুলো তোমরা পড়ে আসছো। রিলেটিভিস্টিক মোমেন্টাম, এটাও তুমি জানো যে আমাদের এমনিতে মোমেন্টাম ছিল এমবি, তো এখানে হচ্ছে গামা এমবি হয় আর কি, এটাই। তারপর হচ্ছে এই যে সেকেন্ড ল অফ নিউটন, সেটা কি ছিল যে এটা আমি আমার ক্লাসে পড়াইছিলাম, যে ডিডিটি গামা এমবি, ঠিক আছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে মাস এনার্জি রিলেশন, তো এটা একটা ক্লাস নেওয়া হয়েছে, ওই ক্লাসটা দেখে নিও। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা কোশ্চেন আসতে পারে যে মাসলেস পার্টিকেল এক্সিস্ট করে কেন। তারপরে হচ্ছে তোমার এনার্জি মোমেন্টাম, এইটার সূত্রটা আমি পড়াইছি। তারপরে এখানে আছে ব্ল্যাক বডি রেডিয়েশন। সো ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে তোমাদের অনেকেরই অনেক সমস্যা হচ্ছে। তো দেখো আসলে ব্ল্যাক বডি রেডিয়েশনের যে প্রমাণটা আছে, এই প্রমাণটা আসার সম্ভাবনা খুব কম। তুমি কখন পড়বা জানো? তোমার যদি অনেক সময় থাকে, তাহলে সবকিছু পড়ার পরে ব্ল্যাক বডি রেডিয়েশনের প্রমাণটা দেখতে পারো। তো এখানে যে কোশ্চেনটা আসবে এটা হচ্ছে থিওরিটিক্যাল, যদি কোশ্চেন আসে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। থিওরিটিক্যাল কোশ্চেন যেমন আমাদেরও কয়েকদিন আগে একটা কোশ্চেন আসছিল যে এটার উপর বেসিস করে। তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে রেল এক্সচেঞ্জ ফর্মুলা, যেটা আছে ওই ফর্মুলাটা, যে 8 পাই কেটি বি স্কয়ার বাই ডিবি, এই ফর্মুলাটা শিখবা, গ্রাফটা শিখবা, আর হচ্ছে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফ কি এটা শিখবা। তো এগুলা থিওরিতে আসবে আর কি, বাদ বাকি প্রমাণটা আসার সম্ভাবনা খুব কম। আর হচ্ছে ওয়াইন ডিসপ্লেসমেন্ট লো, তো এটা হচ্ছে মানে পিক ল্যামডা, যে কিভাবে পিকটা ডিসপ্লেসমেন্ট হয় এটা নিয়ে একটু কথাবার্তা আছে এখানে। তারপর হচ্ছে প্ল্যাঙ্ক রেডিয়েশন ফর্মুলা। সো এগুলা এগুলা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে পারো, এটাও আসার সম্ভাবনা খুব কম, ঠিক আছে। বাকি এই প্রমাণগুলো আমার মনে হয় না আসবে, এটা আসার পসিবিলিটি খুব কম।
থিওরি আসতে পারে যে ব্ল্যাক বডি রেডিয়েশন কাকে বলে, ব্ল্যাক বডি রেডিয়েশনে কি হয়, এটা তোমার প্রমাণটা মানে প্রমাণের থেকে থিওরি আসতে পারে আরকি। তখন তুমি এগুলা রিডিং পড়ে যাবা, রিডিং গুলা ব্যাখ্যা করবা আরকি। ওই যে ২ টা ফর্মুলা দেখাইছি, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা গ্রাফ, আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফ আর হচ্ছে তোমার এই ওয়াইন ডিস্টিলেশন লো ফর্মুলা এটাও দেখতে পারো। তারপর হচ্ছে প্ল্যাংকের এটাও খুব রেয়ার আসে, খুব বেশি আসে না। সো এটা প্রমাণটা আমার মনে হয় না আসবে। তারপরেও দেখতে পারো যদি তোমার বাকি পড়া শেষ হয়ে এটা সময় থাকে। আর ফটো ইলেকট্রিক ইফেক্ট তো এটা তো তোমরা ইন্টারমিডিয়েটে খুব ভালো করে পড়ে আসছো, যারা টিউশন করাও তারাও পড়াইতেছো হয়তোবা স্টুডেন্টদেরকে। তো এটা নিয়ে তো আর কিছু বলার নাই, এখানে সবকিছু তোমাদের জানা আছে। সো এগুলা রিডিং পড়বা। আর এই যে প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, কম্পটন ইফেক্ট, তো এটাও খুব ইজি কম্পটন ইফেক্টের প্রমাণটা। সো এখানে প্রথমেই যেটা একটু বলে নিই সেটা হচ্ছে এখানে কি করছে জানো, এই যে এই দুইটা ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি পি স্কোয়ার সি স্কোয়ারের মান বের করছে। আরেকটা হচ্ছে তোমরা জানো যে কোনো একটা বস্তু যখন এখানে একটা মনে করি ইলেকট্রন আছে, এখান থেকে একটা ফোটন আসছে। তো ফোটনটা স্ক্যাটার হয়ে এদিকে গেছে, ইলেকট্রনটা স্ক্যাটার হয়ে এদিকে আসছে। সো এখন যে ইলেকট্রনের যে গেইন এনার্জিটা আছে সেটা কি হবে, এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। অর্থাৎ আগে যতটুকু ফোটনের ইলেকট্রন শক্তি ছিল এখন যতটুকু আছে সেটাই তো ইলেকট্রন গেইন করতেছে। তারপর হচ্ছে আরেকটা বিষয় তোমরা জানো যে মোমেন্টামের সংরক্ষণশীলতা, যে এক্স অক্ষ বরাবর মোমেন্টাম আগে যত ছিল ওয়াই অক্ষ বরাবর মোমেন্টাম মানে সংঘর্ষের আগে পরে সমান থাকবে। তো এটা তোমরা জানো, এখান থেকে এই প্রমাণটা করছে আর কি। তো এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট আর কি। তারপর হচ্ছে লেকচার 6, তো এটা মানে আমাদের ছিল না আর কি। তবু একটু দেখতে পারো, তেমন কিছু নাই। জাস্ট ওয়েভ সম্পর্কে কিছু কথা আছে আর ফেজ এন্ড গ্রুপ ভেলোসিটি সম্পর্কে কিছু কথা আছে আর কি। তো এটা এটা সম্পর্কে আমি তেমন বলতে পারতেছি না, কারণ আমার ছিল না আর কি। কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওয়েভ নেচার অফ পার্টিকেল। দেখো তোমার কোশ্চেন এরকম চলে আসতে পারে যে এই এক্সপ্লেইন দ্য ওয়েভ নেচার অফ এক্সপ্লেইন ওয়েভ নেচার অফ পার্টিকেল। সেই কোয়েশ্চেনটা যখন আসবে তখন কি করবা, তুমি এত প্যানিক করার কিছু আছে, তুমি এটা কয়েকবার রিডিং করো, চিত্রটা একটু দেখো কিরকম চিত্র আছে, এই চিত্রটা আঁকবা, রিডিং করে যা পাইছো তা দেখবা। এটা কিন্তু আমাদের স্ট্রাকচারের বই খুব সুন্দর করে ছিল আর কি। তো তখন এখান থেকে তুমি বলতে পারবা যে এটা ওয়েভ নেচার হচ্ছে এরকম, এই দুই একটা ফর্মুলা লিখলা এই সেই। তো তারপর হচ্ছে 7, তো এখানে অনেকগুলো ম্যাথ দেয়া আছে। তো একটা বিষয় তোমাদেরকে বলে দিতে চাই, যে ম্যাথ গুলো অবশ্যই করতে হবে। তো ম্যাথ গুলা করার জন্য আগে ফর্মুলা গুলা শিখে আসতে হবে, যে আগে যে ফর্মুলা গুলো পড়ে আসছো ওই ফর্মুলা রিলেটেড এখানে কিছু ম্যাথ আছে, এই ম্যাথ গুলো দেখে নিবা। এখন তোমাকে যেটা বুঝতে হবে যে ফিজিক্স এর যে বিষয়টা, যেমন মনে করো আমাদের 3টা ফিজিক্স সিটি হয়েছে। তো 1টা 2টা 3টা, যেমন আজকেও একটা সিটি ছিল। ওই সিটিতে 10 নাম্বার আসছে তোমার থিওরি থিওরি আর তোমার হচ্ছে একটা ম্যাথ আসছে, ম্যাথটা আবার প্রুফ রিলেটেড ম্যাথ আর কি, যে প্রমাণ করো এফ সমান হচ্ছে 1/2 পাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস বি ওয়ান স্কোয়ার বাই ওয়ার টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার। দেখো তারপর আরেকটা সিটি ছিল, ওই সিটিতে নট 0 মার্কও ম্যাথ আসে নাই, 20 মার্কের থিওরি আসছে, 20 মার্কস থিওরি। আর আরেকটা সিটি ছিল, ওই সিটিতে মাত্র 7 মার্কস থিওরি আসছে, সো 7 মার্কস ম্যাথ আসছে। তার মানে দেখতেছো এখানে এইখানে যে ইউনিভার্সিটির যে ফিজিক্স আছে এখানে তোমার ম্যাথের থেকে থিওরির পার্টটা বেশি ইম্পর্টেন্ট। যেমন মনে করো যে এখানে যেটা ছিল এক্সপ্লেইন দ্য ওয়েভ নেচার অফ দ্য পার্টিকেল, এটা চলে আসতে পারে, বুঝতে পারছো? তো এরকম করে পড়তে হবে। তো ম্যাথ, তার মানে এই না যে ম্যাথ পড়বা না, অবশ্যই ম্যাথও পড়তে হবে। তো এটাই বলার ছিল। আসসালামু আলাইকুম।